আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে ভালো দাদা? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আজকে আমরা চলে এসেছি আমাদের একজন সফল কৃষক, যিনি এই যে পেঁপে ক্ষেত করে আজকে সফলতা অর্জন করেছেন। আমরা দাদার মুখ থেকে, আমার সম্পর্কে একজন দাদা এবং অনেক আন্তরিক এবং ভালোবাসার মানুষ, তার কাছ থেকে শুনবো সে কিভাবে আজকে এই পেঁপে গাছটা থেকে সফলতা লাভ করছে। বলুন দাদা, আপনি কিভাবে এই পেঁপে গাছ থেকে সফলতা লাভ করছেন? আমরা এই পেঁপে গাছটা, এটা মাটিটা খুব উচ্চতা ছিল, তারপরে বিকল লাগায় মাটি কাটা কোটার পরে নামাবাড়ি কথা ছিল, তারপরে এনে সার গোবর সব কিছু কীটনাশক ব্যবহার করার পরে অত্যাধিক পরিশ্রমের পরে মোটামুটি আল্লাহর রহমতে আমাদের পেঁপে ক্ষেত্রের যে পজিশন এখন মোটামুটি সফলতার মধ্যে আছে। তাতে আমার বিশ্বাস এই ক্ষেত্রে আমরা সাকসেসফুল আল্লাহর রহমতে। কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন, যে বলেন। এতগুলা চারা রোপণ করলেন, হুম। একটা চারাও কিন্তু মারা যায়নি, সবগুলা চারাই কিন্তু তাজা রয়েছে, বেঁচে রয়েছে এবং সবগুলা চারাই বড় হয়েছে, মোটামুটি সবগুলাতে দেখছি ফুল চলে আসছে। জি। এটাতে আপনি কিভাবে সফলতা পেলেন? এটার মধ্যে এই যেমন ঘাসটা ক্ষতি হওয়ার জন্য একটা বাইরের জাতীয় রোগ থাকে, তখন একটা তারা আক্রমণ হইলে দেখছি যে আর পরে সাথে সাথে অফিসে পরামর্শ করছি, পরে কীটনাশক ব্যবহার করছি, যার ফলে ওইটার থেকে মুক্ত হইয়া এখন আর আমার সারার একটা সারাও যে যাবে ওরকম কোনো আশঙ্কিত নাই আল্লাহ রহমত করে। তো এই আর কি। দর্শক, আপনারা শুনতে পেরেছেন যে দাদার সফলতার কিভাবে তিনি পেঁপে গাছটা করে সফল পেয়েছেন। আপনারাও চাইলে পেঁপে গাছ করে সফলতা লাভ করতে পারেন। জি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।